হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 4:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন মোটামুটি ওই 4:30 4:35 ঘুম ভেঙে যায়। আজকে ঘুম ভাঙতে গিয়ে দেখি 4:45 বাজে। তাই তাড়াতাড়ি করে উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এই ঘরটাই সকালবেলা করে দেখো তোমরা যে আমি ঝাড় দিই, কিন্তু অফ ক্যামেরা আমাদের ঘরটাও ঝাড় দিইনি, কারণ তোজোর বাবা ওই ঘরে শুয়ে থাকে, আর ওই ঘরে লাইট জ্বালালে ওই সময়টায় এতটা ভোরের মধ্যে ওদেরও বিরক্তি বোধ হয়। সেই জন্য এই ঘরটায় ঝাড় দিয়ে ওই ঘরটা অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিই, আর তারপরে এই উঠোনটা ঝাড় দিয়ে নেবো এখন। আমাকে সোমা দেবনাথদি কমেন্ট করেছে, সে লিখেছে তেঁতুলের রেসিপিটা দেবে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ পুত্র থাকলে তেঁতুল খেতে নেই আর তালশাঁস খেতে নেই। ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, ভেরি নাইস ব্লগ। আসলে দি আমি না এই বিষয়টা একদমই জানতাম না যে জ্যৈষ্ঠ মাসে তেঁতুল বা তালশাঁস খেতে নেই। আমি জানতাম যে জ্যৈষ্ঠ মাসে প্রথম সন্তান থাকলে লাউ খেতে নেই, তো সেই জন্য আমি লাউটা খাই না। তবে তোমার থেকে জেনে নিলাম, আমি এরপরে চেষ্টা করবো জ্যৈষ্ঠ মাসে এগুলোকে একদমই না খাওয়ার। আমরা হয়তো অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু এই যে না জানাগুলো তোমরা যে জানো, সেগুলো যে আমাকে ধরিয়ে দাও, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের কথাগুলো মানার চেষ্টা করি সব সময়। আর সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর নিজেও এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপর দুষ্টুকে টিফিন দিয়েছি। আজকে জানো তো একদমই অল্প করে চাউমিন দিয়েছি, কারণ দেখেছি সকালবেলা যদি ওকে ভারী কোনো টিফিন দিই, ও এসে আর বাড়িতে কিছু খায় না। সেই জন্য অল্প করে টিফিন দিয়েছিলাম, আর তারপর ওকে রেডি করে দিয়েছি। আমি রেডি হয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর দেখো ইতিমধ্যে আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে কেচে দিয়েছি, আর এখন মেলে নিচ্ছি। আমাকে রিঙ্কুদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগে, তুমিও তোমার স্বামী যে দুষ্টুর দায়িত্ব নিয়েছো এটা শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, মা হারা সন্তানের যে কতটা কষ্ট, ও যে কতটা অসহায়, সেটা আমি আমার মা হারিয়ে সেটা প্রতি মুহূর্তে ফিল করতে পারি। সেই জায়গা থেকেই দায়িত্ব নিয়েছি। একদিকে বলতে গেলে আমার স্বামীও তার মা হারা, আর আমিও আমার মা হারা। তো দুটো মানুষের মা হারার কষ্ট ওই বাচ্চা মেয়েটাকে আমি কখনোই দিতে চাই না। সেই জন্য আমরা কিন্তু ওর দায়িত্ব নিয়েছি। চেষ্টা করি তোজোকে যেভাবে রাখি দুষ্টুকেও সেভাবে রাখার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেছে, আর চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে এসে চালটা ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে আজকে একটু মুসুর ডাল সেদ্ধ দিয়েছি, আর বেশ কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি। আলুগুলো আর ডালটা একসাথেই প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি, কারণ কি বলতো, প্রেসার কুকারে দেখেছি এই আলু বা ডাল সিদ্ধ করতে অনেকটা সময় কম লাগে, এতে করে কিন্তু আমাদের গ্যাস খরচাটাও কম হয়। আর একসাথে দুটো সিদ্ধ করে নিলে অনেকটা কম সময়ে অল্প গ্যাসে কিন্তু হয়ে যাবে। এরকম চেষ্টা করি জানো তো, সংসারে বুদ্ধি খাটিয়ে কথা থেকে একটু সাশ্রয় করতে পারবো। আর ডিম যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য ডিমটাকে আলাদাই সিদ্ধ করতে দিয়েছি। আর তার মধ্যে থেকে আমি একটা ডিম খেয়ে নিয়েছি ডিম সিদ্ধ। কারণ কি জানো তো, আমার না প্রচুর প্রেশার কমে গেছে, আর আমার শরীর ভীষণ খারাপ করছে। তো ডাক্তার বলছে, মানে যেখান থেকে প্রেশার চেক করেছি বারবার করে বলছে ওআরএসের জল আর ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ এই ধরনের জিনিস খেতে। সেই কারণে ডিম সিদ্ধ এখন প্রতিদিন একটা করে খাচ্ছি, সাথে ওআরএসের জল। আর এদিকে আগে করে নিলাম আলুর চোখাটা। ওই যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে আলুর চোখা করব, আর তার সাথে আজকে করব ডাল আর ডিমের কারি। আমাদের মতন গৃহিণীরাই পারে কিন্তু এইরকম ছোটোখাটো জিনিস থেকে সংসারের একটু সাশ্রয় করতে। সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা কত কী না করি। এই যে ধরো, যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই 5টা বাজুক বা 4:45 উঠে আগে বাসি কাজকর্মগুলো করে দুয়ারে গোড়ে জল দিই। এতে সত্যিই সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আসলে বলতে পারো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে কাজ করাটা আমার একটা অভ্যেস। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, সবাই লেখো যে দিদি তোমার কাজগুলো খুব পরিপাটিভাবে তুমি করো, নিট অ্যান্ড ক্লিনভাবে করো। ওই যে আমি এই কাজগুলো করতে সত্যিই ভীষণ ভালোবাসি। আর এই কাজগুলো একটা সময় দায়িত্ব ছিল, এখন কিন্তু এগুলো আমার কাছে একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমাকে সাথী মণ্ডল বলে একজন কমেন্ট করেছে, সে অনেক বড় একটা কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছি, এই কদিন হলো দেখছি, একটা কথা বলি কিছু মনে করো না।
তোমার শ্বশুর শাশুড়িকে দেখি না। শুধু কি তোমরা চারজনই সংসারে থাকো? প্লিজ কিছু মনে করো না যদি বলো। হ্যাঁ গো, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে আমার শ্বশুর মশাই মারা গেছে। এই যে আজকে হচ্ছে, আমি ভয়েসটা দিচ্ছি 6 তারিখ, আজকে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকে উনি 2 বছর হলো মারা গেছেন। আর আমার শাশুড়ি মা মারা গেছেন আমার তোজোর যখন 3 মাস বয়স তখন। মানে আমার শাশুড়ি মা মারা গেছে এই যে তোমার 7 বছর হবে এই 10 তারিখ এলে। তো আমাদের সংসারে আগে তো 3জন ছিলাম, আর দুষ্টুর দায়িত্ব নিয়ে এখন আমরা 4জন। মানে বলতে পারো হ্যাপি খুশি আমরা ফুল ফ্যামিলি, আমরা ছেলে মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ নিয়ে। আর জানো তো আজকে আমার রান্না বান্না ওই 9:45 থেকে 9টার মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। দেখলাম সমস্ত কিছুই ঘরে রয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। ওইদিকে ডিমের কারি করেছি, ওটা আমরা দুপুরে খাবো বলে, কিন্তু হাজব্যান্ডকে 2টো ডিম দিয়ে পোচ বানিয়ে দিলাম। কারণ তোমরা তো জানোই ও সকালবেলা কোনো ঝোল ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য ওকে ওই আলুর চোখা আর ডিমের পোচ দিয়ে দেবো। আর ওদিকে তোজোর জন্য আমি একটু ম্যাগিও বসিয়ে দিলাম। আসলে তোজো না এখনও ঘুম থেকে ওঠেনি, মানে এই হয়তো উঠেছে, তাই বিছানাপত্র সমস্তটাই পড়ে রয়েছে। ভাবলাম এদিকে রান্নাঘরের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, আগে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপরে ঘরে যাব। আর রান্নার সময় যেই মশলার কন্টেনারগুলো নামানো হয়, অনেক সময় হয় কি বলো তো, জলের হাত লেগে এই কাচের কন্টেনারগুলোতে দাগ হয়ে যায় বা ছোটো ছোটো তেল ছিটকে সেই জায়গায় পড়ে। তাই চেষ্টা করি প্রতিনিয়ত যখন মশলার কাজগুলো হয়ে যায়, মশলার কৌটোগুলো গুছিয়ে রাখার আগে এরকম একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার। আমাকে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, সেই লিখেছে আমার এই র্যাকটার কীরকম দাম নিয়েছিল। আমি এই র্যাকটা ফ্লিপকার্ট থেকে অনেক দিন আগেই কিনেছিলাম, ওই তোমার 550 থেকে 600 টাকা মতন দাম পড়েছিল। তবে পুরোটাই কিন্তু খোলা আসে, তোমাকে ওটা ফিটিংস করে নিজেকেই লাগিয়ে নিতে হবে। আর তোমাদের যেমনটা বললাম, তোজো আজকে অনেকটাই দেরি করে উঠেছে, বাবু এই সবে ব্রাশ করতে এসছে। তো ওকে আমি ব্রাশে মাজনটা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। রান্নাবান্না তো অলমোস্ট ডান। আজকে না কি ভালো লাগছে যে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তবে ঘরের টুকিটাকি কাজ কিন্তু অনেকটাই রয়েছে। যেহেতু রান্নাঘরের কাজটা সকাল সকাল ধরেছি, তাই এই কাজটা মিটিয়ে তারপর ঘরের কাজটা ধরবো। এরকমভাবে কাজগুলো করার চেষ্টা করি, জানো তো। যেই কাজটা আগে ধরবো সেই কাজটা কমপ্লিট করে পরের কাজটা পরে ধরবো। আর না হলে যদি একসাথে 2টো কাজ ধরতে যাই, কাজেরও দেরি হয় আর কাজটা না গোছগাছ করে হয়ও না। সেই জন্য আমি এইরকমভাবে কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। আর আমি কি মনে করি বলো তো, কাজ মানেই হচ্ছে একটা আর্ট। সেই আর্টটা যদি আমরা স্মার্টভাবে করতে পারি, তাহলে কিন্তু সেই কাজটা করতে আমাদের কঠিন মনে হবে না, কাজটা খুব স্মুথভাবে হয়ে যায়। তো আমি সংসারের কাজগুলোকে স্মার্টলি করি বলতে পারো। আর রান্না শেষে যে ছোটোখাটো বাসনগুলো থাকে সেগুলোকে মেজে নিচ্ছি। এরপরে রান্নাঘরটাকে মুছে নিলেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ মিটে যাবে। আর এই বাসনপত্র গুছানোর কাজটা বিকালবেলার দিক করেই করি, কারণ সব কাজের শেষে নিজেকেও কিন্তু টাইম দেওয়ার প্রয়োজন আছে আমাদের প্রতিটা মানুষের। আমাকে পিয়ালি জিজ্ঞেস করেছিলে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে সোদপুর, মানে ওই দমদমের 2টো স্টেশন আগে যে সোদপুর সেইখানে। আর ওইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে এসে ওই ফাঁকে আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার মা কি বলতো জানো তো, বাসি ঘরে কোনো ছেলেরা যখন কাজে বেরোয় সেই রকমভাবে বেরোতে নেই। সেই জন্য চেষ্টা করি ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সকালবেলা দুষ্টু স্কুল যাওয়ার আগেও কিন্তু ঘর বাড়ি আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর এই যেহেতু বাসি বিছানাটা পড়ে রয়েছে, তাই ভাবছি হাজব্যান্ড বেরোনোর আগে তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিই। আমাকে মিতা দাস কমেন্ট করেছো, সে জানতে চেয়েছো দুষ্টু কোন ক্লাসে পড়ে আর তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। দুষ্টু ক্লাস 9-এ পড়ে আর আমার ছেলে এই 2-এ পড়ে গো। আমাকে পূর্বাশা ঘোষ কমেন্ট করেছে, সে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। জানো তো বোন, আমি অনেক মাস ধরে ব্লগ করব ইচ্ছে করে ভিডিও করি, কিন্তু পোস্ট করার সাহস পাই না। তোমার ভিডিও থেকে আমি একটু একটু করে সাহস পাচ্ছি। ইউ আর মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার এই কথাটা যে আমার এত ভালো লেগেছে। আর আমি যে কারোর ইন্সপিরেশন হতে পারবো এটা আমার মানে জানা ছিল না, আর ভাবারও বাইরে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওইদিকে বিছানাটা গুছিয়ে সাথে বেডসাইড টেবিলটা গুছিয়ে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে। আর তারপরে রেগুলার যে ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে সেটাই করে নিচ্ছি। মানে এই যে বলি না, ড্রেসিং টেবিলটা আমার হচ্ছে ঘরের সবথেকে বিজিয়েস্ট প্লেস। মানে এই গরমকালে যেহেতু বারবার করে গায়ে পাউডার মাখে তোজোর বাবা, সেই কারণে ওইখানে কিন্তু পাউডারের গুঁড়িগুলো পড়ে, তাই ওই জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, তার সাথে আয়নাটাও।
আর এই ঘরটা পরিষ্কার করা হলে শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করে নেব। ইতিমধ্যে তোজোকে বললাম তুমি একটু পড়াগুলো নিয়ে বসো, তারপর আমি এসে বাকিটা করিয়ে দেব। আর এই যে আমার এই ঘরটা দেখো, এই বই খাতা আর জামা কাপড়ে যত অগোছালো হয়ে থাকে, তবু চেষ্টা করি সব সময় কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো সব সময় যে পরিষ্কার থাকে না সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। নিজের চেষ্টাতে আর নিজের পরিশ্রমে এটাকে পরিষ্কার রাখতে হয়। কি করব বলো, ঘরে যখন দুটো বাচ্চা রয়েছে, তার সাথে বাচ্চার বাবাও রয়েছে, এই ঘরটা নোংরা করার জন্য দায়ী। তো আমি তো রয়েছে এগুলো পরিষ্কার করার জন্য। এই যে আমার সোফাটার অবস্থা দেখো, সমস্ত জামা কাপড় আমার হাজব্যান্ডেরই। তো এগুলো ওই দিনের শেষে যখন আমার কাজ শেষ হয়ে যায়, এই কাজগুলো তখনই আমি করে নিই। আসলে কাজের শেষে কখনো ভাবি না যে নিজে একটু রেস্ট নেব। কাজের শেষে আগে চিন্তা করি ঘর বাড়িটা পরিষ্কার করব, কারণ এগুলো আমার একটা অভ্যেসই বলতে পারো। ঘর বাড়ি গুছিয়ে রাখতে নিজের ভীষণ ভালো লাগে। তাই ঘর বাড়ি গুছিয়ে রেখে যেই সময়টা পাই সেটাই আমার কাছে রেস্টের সময়। তাহলে চলো কাজগুলো সেরে নিতে নিতে আজকে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পিয়ালি, সোমার লাইফস্টাইল, শ্যামলী বক্সি, সর্বাণীর লাইফস্টাইল, ঝুমা ঘোষ, মিলন সাথী ভ্লগ, সাথী মণ্ডল, রিঙ্কুটুলি ভ্লগ, সোমা দেবনাথ, মিতা দাস, রিয়েল ভ্লগার এপি, রিয়া সিনহা, মিতালি মোহন্ত, সোমা গাঙ্গুলি, বং বিশ্ব, বিউটিস মেকওভার লাইফস্টাইল, তনুশ্রী মণ্ডল, সায়ন্তিকা বর্মন, ইটস মাম্পি, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এই ছোট ছোট কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। আর ওইদিকে তোজোকে পড়িয়ে তোজোকে খেতে দিয়ে দিয়েছিলাম ম্যাগি। আর তারপরে অনেকটা সময় নিজেকে টাইম দিয়েছিলাম, একটু ভিডিওর কাজ বাকি ছিল। আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। বাইরে দেখলাম ভীষণ মেঘ করেছে, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর সেগুলোকে তুলে রেখে দিয়েছি, বিকালে ভাঁজ করব। আর এই দেখো এখন আমাদের হচ্ছে লাঞ্চ টাইম, লাঞ্চগুলো করে নিয়েছি। আর তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। সংসারের তো আমাদের কাজ থাকবেই, সমস্ত কিছুর মাঝে কিন্তু নিজেকেও রেস্ট দিতে হবে। কারণ দেখো আমি না রাত জাগতে পারি না, তোমাদের এর আগেই বলেছি, তাই আমি রাত জেগে কখনো ভিডিও করতে পারি না। সকালটা আমাকে অনেকটা তাড়াতাড়ি শুরু করতে হয়, দুপুরটা না ঘুমালে আমার শরীরটা ভীষণ খারাপ লাগে, তাই দুপুরে একটু হলেও আমি ঘুমিয়ে নিই। আর এখন জানো তো এই প্রেশার ফল্ট করে আমার এত শরীর খারাপ, বিশেষ করে আমার কানের মধ্যে খুব সমস্যা হচ্ছে, যার জন্য বলছে যে ডক্টর যে আমাকে বারবার করে ওআরএসের জল খেতে। আর কানের সমস্যাটা তো ভেবেছিলাম কানে জল ঢুকে হয়েছে, কিন্তু না, আমার প্রেশার থেকেই হয়েছে। তবুও দুদিন এই ওআরএস আর ডিম সিদ্ধ খেয়ে অনেকটা বেটার রয়েছি। আর এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি বাকিগুলো, আর তারপরে সেগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি, মানে বিকালে যতটুকু কাজ থাকে সেগুলোকে এখন সেরে নিচ্ছি। আজকে আবার তোজোর পড়া আছে, সাথে দুষ্টুরও। সমস্ত কাজগুলো সেরে নেব, তারপর রান্নাঘরে যেই বাসন কাসনগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে নেব। আর তারপরে আমি এখন সন্ধ্যাটা দেবো না, সন্ধ্যাটা দুষ্টুই দিয়ে দেবে। তোজোকে আবার পড়তে দিতে যেতে হবে। হাজব্যান্ডই দিয়ে আসে, তবে বাইরে না বৃষ্টি পড়ছে, আমি যদি না যাই তাহলে ওকে গার্ড করার মতন কিছু থাকবে না, সেই জন্য আমাকে আজকে তোজোকে পড়তে দিয়ে আসতে হবে। আর ওইদিকে তোজোর বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে এখন সমস্ত ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়েছি। যেহেতু সন্ধ্যাবেলা করে ঘর ঝাঁট দিতে নেই, তাই ওই বিকাল 5টা সাড়ে 5টার মধ্যে কিন্তু আমি এই কাজটা করে ফেলি। আমাকে শ্যামলী বক্সিদি কমেন্ট করেছিল, সে লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা, এক কথায় অসাধারণ ভিডিও, তোমার প্রত্যেকটা ভিডিওই সুন্দর আর গোছানো পরিপাটি গো, খুব ভালো লাগে। দিদিভাই একটা কথা বলবো, তুমি ইউটিউবে কতদিন পর সাকসেস পেয়েছো গো? আমার খুব জানতে ইচ্ছে করে, কারণ আমিও কাজ করছি 1 বছর হলো কয়েকদিন আগেই, কিন্তু কোনো সাকসেস এখনও পাইনি, জানি না আদৌ পাবো কিনা। তো দিদি আমি তোমাকে বলতে চাই, এটা আমার সেকেন্ড চ্যানেল। ফার্স্ট আমার একটা চ্যানেল ছিল যেটাই আমি কোনো সাকসেস পাইনি, মানে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারতাম না আর ইউটিউবের কোনো রুলস ফলো করতাম না, যার জন্য ওখান থেকে আমি কোনো সাকসেস পাইনি। তারপরে আমার এই চ্যানেলটা, আমার জার্নিটা নিয়ে নেক্সট ভিডিওতে তোমার সাথে আমি কথা বলবো। কিন্তু মাঝে আমি অনেকটাই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে এখনও বলতে পারো মোটামুটি একটা জায়গায় রয়েছি, তবে সাকসেস তো পেয়েছি। তোমাদের ভালোবাসা পাওয়া মানে আমার কাছে অনেকটা বড় সাকসেস পাওয়া। আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছিল আর চা করে দিয়েছি, চা খেয়েই তোজোকে দিয়ে এসেছি। আর এসে তাড়াতাড়ি করে না এদিকে ময়দাটা মেখে আমি পরোটা করে নিচ্ছি, কারণ আবার তোজোকে আর দুষ্টুকে দুজনকেই আনতে যেতে হবে। তো সেই জন্য এই সময়টুকু পাই, এইটুকুনি সময়ের মধ্যে আমাকে রাত্রের ডিনারটা গুছিয়ে যেতে হয়।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার পাশে থেকো।